আমার খবর। অবৈধ নির্মাণ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র বোলপুরের মকরমপুরে সরকারি কাজে বাধা ও সরকারি গাড়ি ভাঙচুর। বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে তীব্র বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পড়ল পূর্ত দপ্তর। অভিযোগ, সরকারি কর্মীদের উপর চড়াও হয় স্থানীয় এক বাসিন্দার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালেই পূর্ত দপ্তরের আধিকারিক ও কর্মীরা মকরমপুর এলাকায় একটি অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছেছিলেন। প্রশাসনের দাবি, নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দা মন্টু শর্মার পরিবারের সদস্যরা দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মন্টু শর্মার পরিবারের লোকজন পূর্ত দপ্তরের সরকারি গাড়িটিকে ঘিরে ফেলে এবং চালক সহ কর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। এই হামলার সরকারি গাড়িটির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সরকারি কর্মীরা প্রাণে বাঁচতে দ্রুত ঘটনাস্থল থেকে পিছু হটেন। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বোলপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভাঙচুরের ঘটনা বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এমনকি আমার গাড়ি ভাঙচুর করেছে, আমাকে এই মন্টু শর্মা ওর ছেলে, ওর ওয়াইফ, ওর ভাই, ওনার ওয়াইফ পুরো গাড়ি ভেঙে আমার গায়ে মারতে পর্যন্ত গেছে। গায়ে হাত তুলেছে ওনার ছেলে। আরে একটু গাড়িটা ভাঙতে তারপর এটা ভাঙতে না এটা ও তো বাজে বাজে গালি দিচ্ছে ওকে। ওটা কি খারাপ না ভালো? তাহলে তো ওদের তো আমাদের ঘর পড়ে সেটা দেখবে না যা। এই যে এরকম করেছে এটা ঠিক না ভুল? বাবা দেখুন নাম হচ্ছে ওটা ভুল। ওটা গাড়ি ভেঙে দিচ্ছে। ওটা একটা ভালো কাজের জন্য তো এসেছে না খারাপ কাজের জন্য এসেছে নাকি? আজকে না আমাদের বাড়ি করবে, কাল পর্যন্ত বাড়ি করবে নাকি? কাল ভাঙা বাড়ি করতেই থাকবো তাহলে আমরা সবাই মিলে। এতদিন হয়ে গেল নোটিশ দিয়া কি ওই একদিন নোটিশ পাই না? ও তো বাচ্চা ছেলে না, বাচ্চা ছেলে না, এত বড় রাস্তা ড্রেন হয়ে গেছে, ও কি কোনোদিন নোটিশ পায় না? এত বড় দোকান ও প্রত্যেকদিন খুলে, যখনই ড্রেন করতে আসে তখনই ও দোকান বন্ধ করে থাকে। মানে ওর জন্য ট্রেনটা বন্ধ হয়, এইটুকু ওর জন্যই বন্ধ হয়ে গেছে। আর আমাদের তো সকালে কাজে চলে যায়, বাচ্চা বাচ্চা এসে কতবার ড্রেনে পড়ে গেছে, একজন তো মারাও গেল এই ড্রেনে পড়ে। তাহলে এই ড্রেনটা তো সবারই দরকার, আমার নয় সবারই দরকার। আজকে ভাঙতে এসেছিল, আজকে ভাঙতে এসেছিল, এরা ভেঙে দিয়েছে, এরা ছিল না ভেঙে দিয়েছে। আজকে ডেট দেওয়া ছিল তা ওরা আসে না, ভেঙে দিয়েছে। ওরা এসে ওর ছেলে মন্টু শর্মা তার ছেলে এসে ম্যাডামকে ধাক্কা ধাক্কি দিয়েছে, ওর গাড়ি ভেঙেছে। তারপর আমরা মেয়ে ছেলে সব ঝেঁটিয়ে বেরিয়েছে। একটা মেয়ে ছেলেকে উঠতে চাপ করে মেয়ে ছেলে তো উঠবে, তাহলে আমরা আমাদের কি ভুল করি? মানে সরকারি কাজে বাধা দিয়েছে। হ্যাঁ, আর ম্যাডামকে ধাক্কা দিয়েছে, ওনার ছেলে এসে মন্টু শর্মার ছেলে এসে ওকে গালাগালি ধাক্কা দিয়েছে, ম্যাডামের গাড়ি ভেঙে দিয়েছে। তারপরে আমরা তো এই মেয়ে ছেলে তবে ছুটে বেরিয়েছি। আমার দোকানে ভাইকেলি ব্যাঙ্গালোর যাবো, খেলা মারা ছিল, পয়সা ছিল সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারো ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসি লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। কবে নোটিশ দিয়েছে আপনাদেরকে? নোটিশ আমার হাতে পড়েই নাই। নোটিশ পাননি? আমার হাতে পড়েই নাই নোটিশ। ওই যার নোটিশ থেকে ভেঙে দিল? হ্যাঁ, আমার হাতে কোনো নোটিশ পড়ে নাই। মানে জানায়নি যে ভাঙবে? না, কখন হয়েছে ঘটনাটা? আমি ছিলাম না তো, আমরা ভাইকেলি ব্যস্ত আমি। আচ্ছা, কেউ ছিল না, তালা মারা ছিল। আপনার অবর্তমানে ভেঙেছে? হ্যাঁ, আমার একটা লোন পাঞ্জাব ব্যাংকের লোন দিয়ে তৈরি করা। এটা কারা ভেঙেছে?
এটা টিএমসির লোক, ম্যাডাম টিএমসির লোক, ওরা ভেঙেছে। উনি বলছেন পিডব্লিউডি থেকে আপনাদের নোটিশ দিয়েছে। না না, আমাকে কোনো নোটিশ পাই নাই। আমি 12 জনকে নোটিশ দিয়েছিল প্রথমে। আমার মিউনিসিপ্যালিটি ডেকেছিল, মিউনিসিপ্যালিটি গিয়েছিলাম, মিউনিসিপ্যালিটি 12 জনে গিয়েছিলাম, কিন্তু কারো ভাঙে নাই। কি চাইছেন তাহলে এখন আপনারা? হ্যাঁ? কি চাইছেন? আমার জিনিসপত্র যে ক্ষতিপূরণ হচ্ছে, আর টাকা ছিল আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল লোনের জন্য, আচ্ছা, মানে সব চলে গেছে। সব চলে গেছে। আপনার বাড়ির লোকজন কেউ বাধা দেননি? কেউ ছিল না তো। কেউ ছিল না। না। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।